ব্যাঙ্গালোরে সকাল সকাল আমার হাজব্যান্ড গোশ নিয়ে চলে এসেছে। ঠান্ডার দিনে একটু ভালো মন্দ না হলে হয় না। আমি গোশটাকে ভালো করে ধুয়ে নিলাম, 3-4 বার ধোয়া হয়ে গেছে। গোশের সাথে আমি ওল দেব। ওলটাকে ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি, ওলে অনেকটাই মাটি আছে। ওটা ধোয়ার পরে কতটাই চকচক করছে। আমি এবারে ওলটাকে ভালোভাবে ছিলে নেব। একটু খোলাটাকে মোটা করেই ছিললাম। ওলটাকে ছেলা হয়ে গেছে, এবারে ভালোভাবে পিস করে নেব। ওলটা কাটা হয়ে গেছে, এবারে ধুয়ে নেব। ওলটার মধ্যে অনেকটাই আটা আছে, ভালো করে ধুইব। ওলটা ধোয়া হয়ে গেছে, এবারে পেঁয়াজ কেটে নেব। আমি 2টো পেঁয়াজ নেব আর গোশের জন্য 2টো আলু। আলু আর পেঁয়াজটাকে ধোয়া হয়ে গেছে, 2টো আলুকে 4 ফালি করলাম। পেঁয়াজটাকে কুচিয়ে নেব। 2টো পেঁয়াজটাকে কুচিয়ে নিলাম। প্যান বসিয়ে প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবারে ওলগুলো দিয়ে দেব। ভালো করে ওলটাকে ভাজবো। একটু লবণ দিলাম, একটু হলুদ, যাতে ওলটাতে ভালো কালার আসে। এবারে ভালো করে নাড়বো যাতে ওলটা লাল হয়। ওলটা দেখেন একটু একটু লাল হচ্ছে। ওলটা লাল হয়ে গেছে, কত সুন্দর লাল হয়েছে। এবারে ওলটাকে তুলে নেব। ওলটাকে তুলে নিলাম। 4 পিস আলুটাকে ঠিক এভাবেই ভেজে নেব। আলুটাকে ভালোভাবে ভেজে নেব। নিয়ে প্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, এবারে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালোভাবে লাল করে নেব। এবারে পেঁয়াজে কটা গোটা মশলা দেওয়া যাক। গোটা মশলাটা দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভাজবো। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এতে এই চামচে 2 চামচ আদা রসুন বাটা দেব। 2 চামচ লবণ দিয়ে দেব। আপনারা চাইলে স্বাদ মতো দিতে পারেন। 1 চামচ হলুদ দেব, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য পানি দেব, দিয়ে মশলাটাকে ভাজবো। মশলাটাকে ভালো করে ভেজে নেব। দেখেন মশলার থেকে তেল ছাড়ছে। মশলার থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, এবারে গোশটাকে দিয়ে দেব। গোশটাকে দিয়ে ভালোভাবে নাড়ব। কাঁচা গোশ থেকে পানি বার হবে, আমি গোশটাকে ঢাকনা লাগিয়ে দেব, দিয়ে কিছুক্ষণের জন্য ছেড়ে দেব। গোশটার থেকে পানি বার হয়েছে, অনেকটাই মতো পানি বার হয়েছে। গোশটাকে ভালো করে কষাবো। গোশটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। লাল হয়ে এসছে গোশটা, এবারে পানি দেব গোশটা ছাড়ার জন্য। দিয়ে 10 মিনিটের মতো রেখে দেব, গোশটা গলে যাবে। পানিটা শুকিয়ে এসেছে, দেখেন গোশটার কালার কত সুন্দর এসেছে। ওল আর আলুটা এতে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে ওল আর আলুটাকে কষাবো। কত সুন্দর কালার এসেছে। ওল আর আলুটাকে ভালোভাবে কষানো হয়েছে, এবারে ওল আর আলুটাকে গলার জন্য পানি দিতে হবে। পানিটা বেশি করে দিলাম, এতে ওল আর আলুটা গলে যাবে। এবারে ঢাকনা দিয়ে দিলাম। ওল আর আলুটা খুব সুন্দর গলে গেছে, এবারে এতে জিরে মরিচের গুঁড়ো দিয়ে দেব। আপনারা চাইলে মিট মশলাও দিতে পারেন, আমি গোটা দিয়েছি বলে আর দিলাম না। কত সুন্দর বলক উঠেছে তরকারিতে, খুব সুন্দর সেন্টও আসছে। আমার হাজব্যান্ডের খুব জোরে খিদে পেয়েছে, গোসল করে চলে এসছে, তাই ভাত দিয়ে দিলাম। দিয়ে বললাম যে তরকারিটা কেমন হয়েছে একটু রিভিউ দিও, দেখি এখন কেমন বলে। দেখে তো খুব সুন্দর মনে হচ্ছে। ওয়াও, খুব সুন্দর।